আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লিজাস ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে জানাচ্ছি বুক ভরা ভালোবাসা। সো গাইস, তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর অবশ্যই প্রথমেই বলে দিচ্ছি, আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। প্লিজ প্লিজ প্লিজ, তোমাদের একটা সাপোর্ট, একটা লাইক, একটা কমেন্ট আমার কাছে অনেক আনন্দময়, এমনকি অনেক উৎসাহিত হই আমি। সো গাইস, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। তো এই রেসিপিটা কম বেশি সবাই জানো, তারপর আমি আজকে শেয়ার করব আমি কিভাবে রান্না করি, সেটাই তোমাদেরকে তুলে ধরবো আর দেখাবো। সো গাইস দেখো, আজকের রেসিপিটা হচ্ছে রুই মাছ দিয়ে কচুর মুখী। অনেকে বলে কচুর গাঠি, অনেকে বলে কচুর ছুরি, অনেকে বলে কচুর মুখী, তা আমরা বলি কচুর গাঠি। তো যাই হোক, যে যে নামে বলুক সবাই এটাকে চিনো এবং কি পরিচিত, যার যার দেশের অঞ্চলের ভাষায় এটার নাম তোমরা বলো। তো গাইস চলো, আমার এই উপকরণটা, এই রান্নাটা করতে কি কি লাগবে তো তোমাদের সাথে শেয়ার করি। আমি এখানে বড় বড় 8 টুকরো মাছ, রুই মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। তো দেখতেই পাচ্ছ আমার মাছগুলো একদম ফ্রেশ, একদম ক্লিন। তো আমি এখানে 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। তো আমি এখানে 1 চা চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপর আমি 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। এখানে তোমাদের মাছ যদি কম থাকে তাহলে কম বেশ করে দিতে পারো। আর আমি এখানে 1 ফালি লেবু রস চিপড়িয়ে দিলাম। তো লেবু রসটা দিলে কি মাছে একটা গন্ধ বলে না, আবার মাছটা খেতে খুব সুস্বাদু হয়। তো আমি ম্যাক্সিমামই সব মাছেই লেবু রসটা দিই, আমার কাছে ভালো লাগে, আবার ঘ্রাণটাও সুঘ্রাণ আসে। সো গাইস, এই যে এভাবে আলতো হাতে সুন্দরভাবে এক একটার উপরে মানে মিক্স করে নিতে হবে সুন্দর করে, যেন এক একটার গায়ে যেন মশলা সুন্দরভাবে লেগে যায়। একদম সুন্দর করে আলতো হাতে এটাকে সুন্দরভাবে ম্যারিনেট করে নিতে হবে। তো আমি এই যে মাছগুলো ম্যারিনেট করে নিলাম, দেখতে পাচ্ছ। আর এই তরকারিটা যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারো, কই মাছ, বোয়াল মাছ, তারপর পাবদা মাছ, তারপরে মানে যে কোনো মাছ দিয়ে তোমরা কচুর ছড়া দিয়ে রান্না করতে পারো, কচুর মুখী দিয়ে রান্না করতে পারো। আর তোমরা কে কি নাম বলো এই যে এই কচুর ছড়াটাকে, আমাকে একটু কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা কোথা থেকে তোমরা দেখছো অবশ্যই একটু কমেন্ট করে আমাকে বলবে। সো গাইস, এখানে 500 গ্রাম কচুর ছড়া আছে। তো আমি এখন এগুলিকে ভালোভাবে আগে ধুয়ে নিয়েছি, কারণ অনেক মাটি ছিল, যেহেতু এই কচুর ছড়া কচুর মুখী মাটিতে হয়। তো আমি বাজার থেকে এনে সুন্দর করে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি এখন এই যে একটা এই ছিলার কাটা দিয়ে সুন্দর করে ছিলে নিচ্ছি, দেখতে পাচ্ছ। তো আমি এখন এই যে ছুরির সাহায্যে কেটে নিব। তো এই যে দেখতে পাচ্ছ আমি এভাবে লম্বা করে কাটবো, কারণ লম্বা করে কাটলে তরকারিটা দেখতেও সুন্দর হয়, খেতেও ভালো লাগে। আর যদি তোমরা ইচ্ছে করলে 2 ভাগ করেও দিতে পারো, আমি 4 ভাগ করে দিলাম, কারণ আমার কাছে 2 ভাগ করলে ভালো লাগে না। এর জন্য আমি 4 ভাগ করে এভাবে কেটে দিলাম। তোমাদেরকে বোঝানোর জন্য আমি কয়েকটা কেটে এখানে দেখিয়ে দিলাম। আর আমি এখানে একটা আলু, একটা বড় সাইজের আলু এখানে দিব। তো আলুটা আমার কাছে অনেক ভালো লাগে, আমার বাচ্চারাও অনেক পছন্দ করে। এটা তোমাদের ইচ্ছে মতন, তোমাদের ভালো লাগলে দিতে পারো, আর যারা তোমরা পছন্দ করো না আলু, তারা তোমরা স্কিপ করতে পারো। সো গাইস, এই যে দেখতে পাচ্ছ আমি সুন্দর করে আলুটাও কাটছি, তোমাদেরকে সেটাও শেয়ার করে দিচ্ছি, তোমরা দেখে যেন বুঝতে পারো, কেটে নিতে পারো। তো আমি এই যে এখানে সুন্দর করে কেটে নিলাম সবগুলো। এখন আমি একটা বাটিতে উঠিয়ে নিব। তো এই বাটিটার মধ্যে আমি পানি নিয়েছি, তো এইটাকে আমি পানির মধ্যে এখন রাখবো, কারণ কষগুলো যেন উঠে যায়। আর আমি সবগুলো এই যে দেখতেই পাচ্ছ সবগুলো উঠিয়ে ধুয়ে সুন্দর করে কেটে নিয়েছি। আর এখন আমার এই রেসিপিটা রান্না করতে কি কি লাগবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে সবকিছু নিয়ে বসেছি। তো দেখতেই পাচ্ছ, তো আমার এখানে লাগছে হলো প্রথমেই রুই মাছের, তারপরে লাগছে হলো কচুর ছোড়া আর আলু, তারপর লাগবে পরিমাণ মতো তেল, সয়াবিন তেল, তারপর লাগবে 1/2 কাপ পেঁয়াজ, তারপর লাগবে আদা রসুন বাটা 1 টেবিল চামচ, তারপরে হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ, কাঁচা মরিচ, ধনিয়া পাতা।
হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়োটা আমি নিয়েছি এখানে 1 টেবিল চামচ। আর আমি প্রথমত এখানে সুন্দর করে কচুর ছড়াটা আগে ভাপ দিয়ে নিব। আমি কচু ছড়াটা আমরা ভাপ দিয়ে নেই, কারণ ভাপ দিয়ে নিলে তরকারিটা রান্না করতেও তাড়াতাড়ি হয়ে যায়, আবার খেতেও ভালো লাগে। অনেক সময় দেখা যায় তরকারি রান্না করার সময় কচুর ছড়াটা সিদ্ধ হতে চায় না, তো আমি এর জন্য সবসময় কচুর ছড়াটা সিদ্ধ করে নিই। তো আমি রান্নাঘরে চলে এসেছি, তো আমি এখন চুলোটা জ্বালিয়ে নিলাম। তো এখন আমি এই যে কচুর ছড়াটা বসিয়ে দিলাম চুলোয়। এখন আমি এই যে একটু নাড়াচাড়া দিয়ে একটু লবণ দিয়ে দিলাম, হাফ চা চামচ এখানে লবণ দিয়েছি। তো আমি এখানে সুন্দর করে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। মানে পুরোটা সিদ্ধ করব না, হাফ সিদ্ধ করব। তা আমি এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো আমি 5-6 মিনিট পরে দেখলাম সুন্দর বলক চলে এসেছে। তো আমি ঢাকনাটা তুলে তারপর আমি আবার একটু নাড়াচাড়া করে নিলাম। এখন এই যে দেখতেই পাচ্ছো আমার সুন্দর মতন হয়ে গেছে কচুর ছড়াটা। কচুর ছড়াটা হয়েছে, তারপর আমি এই যে নামিয়ে নিলাম সুন্দর মতন করে। দেখতেই পাচ্ছি এরকম হবে। তো আমি এখন তরকারিটা রান্না করার জন্য মূল প্রসেসিং এ চলে আসলাম, কারণ আমি এখন মাছটা ভেজে নিব। আর আমি স্টিলের কড়াইতে, আমি স্টিলে সবকিছু ব্যবহার করতে অনেক পছন্দ করি। তো আমার স্টিলে রান্না করতে খুব ভালো লাগে। তো আমি যেখানে তেল দিয়ে তারপর আমি একটু লবণের ছিটা দিয়ে দিলাম, যেন মাছগুলো নিচের দিকে না লেগে যায়। তো আমি এখন এই যে রুই মাছগুলো এক একে করে সব দিয়ে দিলাম। তো ভালোভাবে এপিট ওপিট করে ভেজে নিব। সো গাইস, এই যে আমার মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে। তো আমি আস্তে আস্তে সবগুলো মাছ উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি, উল্টিয়ে দিচ্ছি। তো এই যে দেখতেই পাচ্ছ লবণটা দেওয়ার কারণে মাছগুলো মানে কোনোটার দিকে কোনোটা লাগেনি, সুন্দর মতন একটু নাড়া দেওয়ার সাথে সাথে উঠে গেছে, দেখতেই পাচ্ছ। তো আমি এই যে মাছ ভাজার তেল দিয়ে সুন্দর করে তরকারিটা বসিয়ে দেবো। এই যে আমার মাছগুলো ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো আমি কড়ার মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তো আমি হাফ কাপ এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সুন্দর করে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ। তো আমি এখন পেঁয়াজটা ভালো মতন ভাজা ভাজা করে নিব। এখানে আমি একটা তেজপাতা দুফালি করে দিয়ে দিয়েছি। অতি সাধারণ এই তরকারিটা রান্না করা। আর এখন যে গরম, এই গরমের মধ্যে এভাবে রান্না করে খেলে অবশ্যই শরীর ভালো থাকবে, সব খেতেও ভালো লাগে। মশলাযুক্ত খাবার খেলে পেটে সমস্যা হয়, শরীর অসুস্থ হয়ে যায়। তো আমি এই যে এখানে পেঁয়াজটা ব্রাউন কালার ভেজে নেওয়ার পর এখানে আমি প্রথমে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ। তা আদা রসুন বাটাটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করেছি। আর আমি এখানে 1 চা চামচ করে যে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ রেখেছিলাম, তো সব মশলাগুলো দিয়ে আমি ভালো করে আমি এখানে একটু পরিমাণ পানি দিয়ে দিলাম। তো ভালো মতন পানিটা দেওয়ার পর আমি মশলাটা কষিয়ে নিব এখন সুন্দর করে, যেন মশলাটা কষিয়ে নিব হলুদ গন্ধ না আসে। তো সে পর্যন্ত আমি এখন ঢেকে দিব। সো গাইস, এই যে আমার ঢাকনাটা তুলে নিলাম। আমি ঢাকনাটা তুলে নেওয়ার পর মশলাটা আমার একদম সুন্দর কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ গাইস। একদম অসাধারণ একটা মশলার কালার চলে এসেছে। তো আমার মশলাটা হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে কষানো। তো আমি এখন কচুর ছড়াগুলো এখানে আমি দিয়ে দিব। আর আমি কিন্তু কচুর ছড়াটা যে পানিতে সিদ্ধ করেছি, পানিটা কিন্তু আমি ফেলে দিই নাই, ওই পানিটা দিয়েই মানে তরকারির মধ্যে দিয়ে দিলাম। আর এখানে আমি অল্প কিছু পানি দিয়ে দিব, এক্সট্রা কোনো আর বেশি পানি লাগবে না, মানে সামান্য পরিমাণ কিছু পানি দিয়ে দিলাম একটু ঝোল রাখার জন্য। তো আমি এখানে এই যে কচুর ছড়াটা দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। বলক আসলে আমি একে একে মাছগুলো সব দিয়ে দিব। সো গাইস, আজকে আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো আমাকে একটু কমেন্ট করে বলবে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে পাশে থাকবে। একটা ভিডিও তৈরি করতে খুব কষ্ট লাগে, তোমরা যদি আমাদেরকে সাপোর্ট না করো তাহলে ভিডিও করতে আগ্রহ জাগে না। প্লিজ 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 সবাই একটা কমেন্ট আর একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। সো গাইস, এই যে দেখো তরকারিটা বলক চলে এসেছে। এখন আমি সুন্দর করে মাছগুলো একে একে বিছিয়ে দিব। সবগুলো মাছ আমি সুন্দর করে সাজিয়ে বিছিয়ে দিব, দেখতেই পাচ্ছো।
তো আমার মাছগুলো দেওয়া শেষ, আমি এখন খুন্তির সাহায্যে একটু ডুবিয়ে ডুবিয়ে দিলাম, সুন্দর মতো যেন মশলাগুলো মাছের ভিতরে ঢুকে যায়। তো এই যে দেখতেই পাচ্ছ সুন্দর একটা কালার রং এসেছে। তো আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে দিলাম, প্রায় আবার 10 মিনিট পরে আমি ঢাকনাটা তুলবো এখন। সো গাইস, এই যে দেখতেই পাচ্ছ 10 মিনিট তোলার ঢাকনাটা হয়ে 10 মিনিট হওয়ার পর আমি ঢাকনাটা তুলে ফেললাম। তো এখন এই যে দেখতে পাচ্ছ আমার মাছটা প্রায় হয়ে এসেছে। তো অবশ্যই তোমরা এই রেসিপিটা রান্না করে খাবে আর আমাকে কমেন্ট করে জানাবে যে আমার রেসিপিটা কে কে ফলো করেছো। তো এই যে আমি এখানে কিছু প্রায় 6-7টা কাঁচা মরিচ দিয়ে দিলাম আস্ত। তো আমি আরেকটা কথা বলি, এখানে তোমাদের স্বাদ মতো ঝাল দিতে পারো, আমি আমার পরিমাণ মতো ঝালটা দিয়ে দিলাম। আর এখানে কিছু ধনিয়া কুচি দিয়ে দিলাম। তো এই যে আমার তরকারিটা হয়ে গেছে, রুই মাছের প্রচুর ছড়া দিয়ে ঝোল। তো আমি এখানে সার্ভিং বলে ঢেলে নিয়েছি, দেখতেই পাচ্ছ সার্ভিং বলে বেড়ে নিয়েছি। এখন আমি পরিবেশন করার জন্য কিছু ধনিয়া পাতা আর পেঁয়াজ বেরেস্তা করে ছিটিয়ে দিয়ে পরিবেশন করব। সো আজকের এই রেসিপিটা কার কার ভালো লেগেছে একটু কমেন্ট করে, কষ্ট করে একটু কমেন্ট করে আমাকে জানাবে। আর যারা নতুন আমার চ্যানেলে, তারা অবশ্যই একটা পাশে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনেতে ক্লিক করে আমার পাশে থাকবে। আর যারা আমার সাথে আগে থেকে আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা। তো এই যে আমার রেসিপিটা, তো আজকের মতন এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।